আমার মেয়ে তুমি চলো এখানে আর একটা বাবা আপনার ভুল বুঝতেছেন। এই আপনি জানতেন না ওই আমি ভালোবাসি? আমার অজান্তে ওইকে বিয়ে দিচ্ছেন? এই আপনারা কেমন? আপনারা জানতেন না ওইকে ভালোবাসি? এত কিছু জানার পরেও আপনি মেয়ের জন্য বিয়ে সম্বন্ধ নিয়ে আসছেন। একটা মেয়ে বিয়ে করার আগে তার ছেলে বিয়ে দেওয়ার আগে আগে যাচাই বাছাই করতে হয় এই মেয়ের অন্য জায়গার সম্পর্ক আছে কিনা। আরে আমি তোমাকে বলছি, তোমার জন্য আমি কি না করেছি। আমার বাপ মা সবাইকে আত্মীয় স্বজন সবাইকে ফেলে আমি তোমার কাছে চলে গেছি। এটাই তোমার অপরাধ ছিল। আর তোমার জন্য আমি কি না করেছি বেঈমান। আপনার দাঁড়িয়ে কি দেখছেন এখানে? শুনতে পান নাই? শোনেন নাই? তাকে দেখে নিয়ে আসলো আমাকে। এই মেয়ের অন্য ছেলের সাথে সম্পর্ক আর সেখানে তুমি আমাকে নিয়ে আসছো। না না আপনার কেমন মেয়ে যে অন্য ছেলের সাথে বিয়ের জন্য পাত্র দেখতেছেন, তারপরে ঝামেলা করতেছে, আপনার মেয়ে এগুলি করে। বারবার বলছি যা মনে করতেছেন বিষয়টা তা না। আপনার আমার মেয়ে তুমি চলো এখানে আর একটা বাবা আপনার ভুল বুঝতেছেন। আমার বসেন না কেন? আর আপনি রাখেন তো একটু বসেন না। আপনি রাখেন। আমি বলছি যে আপনি ভুল বুঝতেছেন। আপনার সাথে সম্পর্ক বাবা অনুরোধ করি আপনি যা বুঝতেছেন ভুল বুঝতেছেন। আপনি চলেন আপনার নিজেকে কি মনে করেন? কি মনে করেন নিজেকে? আপনি আমাকে কি বলেছিলেন? আমি বলেছিলাম ঠিক আছে, এই মেয়েটা দীর্ঘদিন আপনার আরো আগে আসার কথা। আপনি আজকে 5 বছর পরে এসেছেন, 5 বছরের মেয়েটা আমি ঘরে রাখবো? আরে আমাকে তো 1 মিনিট ফোন দিতে পারতেন। আমাকে দিয়েছেন 1 মিনিট ফোন। আমি ফোন দেবো না, আপনি আমার ফোন দিবেন? আমি কি মেয়ে ঘরে রাখবো? আমি কোনো কথা শুনতে চাই না। আমি এই মুহূর্তে আমি ওকে নিয়ে যাবো। এখান থেকে বের হও। একটা কথা বলবো কিন্তু। এখান থেকে বের হও। একটা কথা বলবেন না। এসো। তুমি যাও না। এমন ছেলেকে ভালোবাসো যে তোমার বাবার সামনে দাঁড়িয়ে তোমার ভালোবাসার কথা বলার সাহস রাখে। এমন ছেলেকে নয় যে তোমার বাবার ভয়ে তোমার ভালোবাসাকে ছেড়ে দেয়। মেয়ের বাবাকে বলছি, মেয়ের অমতে বিয়ে দিয়ে মেয়ের জীবনটা নষ্ট করবেন না। আর ছেলের পরিবারকে বলছি, মেয়ের সম্পর্কে খোঁজ না নিয়ে বিয়ে দিয়ে আপনার ছেলের জীবনটা নষ্ট করবেন না।